আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের পাখিগুলো ডিম দিয়েছে। ডিমগুলো এখন তুলতে হবে। তো ডিমগুলো তুলতে থাক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা করে লাইক দিয়ে দেবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। কোনো পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। তো যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের বিষয়, কোন কারণে আপনার কোয়েল পাখি ডিম দেয় না। এটা আসলে অনেকের জানার বিষয়। ডিম দেয়, বয়স ওভার হয়ে যাচ্ছে, ডিম দিচ্ছে না, দিলেও একটা দুইটা পাঁচটা, অথচ আপনার 200-300-100 পাখি। হ্যাঁ, আস্তে আস্তেই বাড়বে, কিন্তু সময় মতো ডিম দিচ্ছে না। এটা একটা খুবই সমস্যার বিষয়, কারণ আপনি এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছেন, তো সময় মতো ডিম না দিলে তো লস। কারণ আপনার প্রতিদিন খাবার ঠিকই খাবে, কিন্তু ডিম দেবে না। তো এই ডিম না দেওয়ার সময় মতো কারণটা কি, সেই বিষয় নিয়েই কথা বলবো। এখানে আমি 4টা কারণ বের করছি। সেটা হলো, প্রথমেই খাবার, তারপরে পরিবেশ, তারপর আছে কিছু রুলস রেগুলেশন, তারপর আছে মেডিসিন। তো প্রথমেই যেহেতু খাবারটা নিয়ে কথা বলবো, এখন আমরা কোয়েল পাখি তো খাবারটা, এর আগেও আমি অনেকবার অনেক ভিডিওতে কথা বলছি খাবার নিয়ে, তারপর আজকে একটু শর্ট করে বলে নেই। প্রথমত আমরা তো জানি আমরা কি খাবারটা খাওয়াবো। আমরা পাখি যেহেতু নিয়েছি, আমরা তো কিছু স্টাডি করছি এই বিষয়ে, বিভিন্ন ভাইদের কাছে, বিভিন্ন খামারের সাথে কথা বলছি। তো এখানে আমরা আসলে অনেক কিছু আমরা ট্রেনিংয়েও করতে গেলে ট্রেনিংয়ে শিখি, কিন্তু পরে অ্যাপ্লাই করতে গেলে এগুলো ভুলে যাই। বাস্তবতা আর আসলে ট্রেনিং দুইটা একরকম না। তারপরেও আমরা কি করি, ফাঁকি নিয়ে আসা খাবার কিনতে যাই দোকানে। দোকানে গেলে দোকানদার বলে যে আপনি কি কিসের জন্য খাবার নিচ্ছেন, কোয়েল পাখি। তো কোয়েল পাখির জন্য আপনি এই সোনালি ব্রয়লার আপনি এগুলো নিচ্ছেন কেন, এগুলো তো আপনার ডিম দিবে, আপনি তাহলে লেয়ারের ওয়ান নেন। আরে ভাই, অনেকে অনেক কথা বলবে, আপনি লেয়ারের ওয়ান নেন, আপনার অনেক বেশি বেশি ডিম পাবেন। আরে ভাই, পাখিটার বয়স তো দেখতে হবে। ওরা তো পারে না, মনে করেন ওদের বিক্রির জন্য ওরা জিরো বাচ্চার থেকেই মনে করেন না লেয়ার মানে দিতে থাকবে। আসলে তো তা না। প্রথমে ছোট থাকলে আপনার পাখিকে তো সোনালি স্ট্যাটাস দিয়েই শুরু করা উচিত। তারপরে সেটা যে সময় ডিম 60 থেকে 70 ভাগ চলে আসবে, তখন আপনি লেয়ারটা কন্টিনিউ করতে পারেন। যে সময় পাখি একটা দুইটা পাঁচটা ডিম দিবে, তখন আসলে লেয়ার ওয়ানটা খাওয়ানো যাবে না। হ্যাঁ, 10টা 15টা 20টা পারতেছে, তখন আপনি অল্প অল্প করে অ্যাড করতে পারেন সোনালির সাথে। যেমন খাবারটার সাথে সে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আপনার আহ, হঠাৎ করে চেঞ্জ করলে অসুবিধা নেই। হালকা হালকা করে মিক্স করে আপনি এটা আগাইতে পারেন, কিন্তু না, ওই দোকানদার বিক্রি করার জন্য আপনাকে এই ফুসলিয়ে দিবে। এটা আসলে ভুল করা যাবে না। আপনারা খাবারের বিষয়ে যার কাছ থেকে পাখি নেবেন, তার সাথে ভালো সম্পর্ক রাখবেন, তার সাথে কথা বলবেন। পাখি নিয়ে আসছেন, সে কিন্তু আসলে বিক্রি করেই কিন্তু শান্তি না, সে আপনাকে সাপোর্ট দিবে। কেননা সে এটা ব্যবসা করে, তার আপনাকে যদি সে সাপোর্ট দেয়, সে আপনার মাধ্যমে আরেকটা কাস্টমার পাবে। এই জন্য সে আপনাকে এই সাপোর্টটা দিবে। আপনি তার সাথে যোগাযোগ রাখবেন। পাখি অসুস্থ হলে তার সাথে যোগাযোগ করবেন, অসুস্থ না হলে যে করবেন না তা না, তার সাথে যোগাযোগ রাখবেন। তো সে আপনাকে সাপোর্ট দিবে। খাবারের বিষয়েও আপনাকে সে সাজেশন দিবে। তো খাবারটা টাইম টু টাইম দিবেন, এবং ভালো কোম্পানির ফিড খাওয়াবেন। অনেকে আমরা কি করি, লুজ ফিড খাওয়াই। আসলে লুজ ফিড খাওয়ানো ঠিক না। হ্যাঁ, আপনার কাছে 2 4 5টা 10টা 20টা পাখি আপনি শখে ফালেন, সেটা আলাদা হিসাব। ভাই, শখের কোনো হিসাব নেই। শখের কোনো হিসাব নেই। আপনি 5 10টা পাখি ফালেন আপনি ডিম ফ্যামিলি নিজেরা খাওয়ার জন্য, সেটা আলাদা, ওটার কোনো হিসাব হবে না। কিন্তু আপনি যে সময় কমার্শিয়ালভাবে যাবেন, ব্যবসার জন্য যাবেন, 200 500 1000 পাখি নেবেন, তখন আপনাকে ওটার হিসাব মানে টুইকে রাখতে হবে। আপনার কত টাকা দৈনিক খরচ করতেছেন, কত টাকা ইনকাম হইলো, মাস শেষে এগুলোর কি হিসাব দাঁড়াইলো, আপনাকে ওই হিসাব লিখে রাখতে হবে। ঠিক আছে? তো আপনারা খুচরা খাবার কিনবেন না। যারা মোটামুটি অন্তত 100 পাখি পালেন, তারা যেই বয়সে যেই খাবারটা খাওয়ানো দরকার, সেই খাবারটা আপনারা বস্তা আকারে কিনবেন। আর বস্তা কোথা থেকে কিনবেন, তাও এই যে আপনার খুচরা দোকান থেকে না কেনাটাই ভালো। এখন অলিতে গলিতে বাজারে, সব বাজারেই মোটামুটি ডিলারশিপ পাওয়া যায়। যারা যেহেতু বাংলাদেশে অনেক লেয়ার, ব্রয়লার, সোনালি এগুলা মানে মুরগি আছে, এই জন্য সব জায়গায় ডিলার আছে। তা আপনি ওই ডিলারের দোকানে গিয়ে আপনি কোয়েল পাখির খাবারও ইদানিং পাওয়া যায়, আপনারা ওখান থেকে বস্তা আকারে কিনবেন। এতে করে আপনি 50টা টাকাও যদি সেভ করতে পারেন, যেহেতু আপনি ক্যাশ টাকা দিয়ে নেবেন, তাহলে ওই 50টা টাকাই তো আপনার লাভের খাতায় থাকবে। তা আপনারা, আর ওই খাবারগুলো কি একবারে তাজা তাজা পাওয়া যায়। ডিলারের দোকানে কখনো অনেক দিন ধরে খাবার পরে থাকে না। ওরা 1 সপ্তাহ 10 দিন, হাইস্টেলে 15 দিন এর আগে ওদের গোডাউন খালি হয়ে যায়। দেখবেন টাক বরাবর ওদের মাল আসে। তো এই জন্য নগদ নগদ খাবারটা পাবেন।
ভালো খাবারটা পাবেন। ওই খুচরা দোকানে দেখা গেছে আপনার বস্তা খুলে রাখবে, ওই বস্তা মনে করেন না এক বস্তা বিক্রি করবে 5-7 দিনে 10 দিনে, এগুলা যে ওগুলা কিছু থাকে না, ঠিক আছে? তা আপনারা খাবারটা খুব মানে কেয়ারফুলি নেবেন। খাবারই কিন্তু পাখির অনেক করে, পাখি সুস্থ রাখে, ডিমের জন্য প্রোডাকশন ভালো থাকে, সব কিছু। তারপরে যে বিষয়টা কথা বলবো, পরিবেশ। পরিবেশ বিষয়টা খুবই গুরুত্ব এটা, কেননা আপনার পাখি এখানে মনে করেন না যে পরিবেশে আপনি পালন করতেছেন, এখানে পরিবেশটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি বদ্ধ মনে করেন না ঘরে পালতেছেন, এমন জায়গায় পালন করতেছেন যেখানে মনে করেন আলো বাতাস যায় না, এমন জায়গায় আপনি পালন করতেছেন মনে করেন না যেখানে খুব বেশি মানুষের আনাগোনা বেশি, পাখি কিন্তু নিরিবিলি থাকা লাগে। পাখি নিরিবিলি থাকলে পাখি ডিম পারবে তাড়াতাড়ি, তার ডিমের প্রোডাকশন ভালো থাকবে। মানুষ অনেক বেশি যাতায়াত করলে, অনেক চিল্লাপাল্লা হইলে কিন্তু পাখি আসলে ডিম দিতে চায় না, ভয় পায়। পাখি প্রচুর ভয় পায়, এই ভয়টা পাখিকে লাগানো যাবে না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কিছু রুলসের বিষয়ে এখানে যদি বলি, আপনারা টাইম টু টাইম খাবার দিবেন, টাইম টু টাইম যদি লিটারে পালন করেন এগুলো চেঞ্জ করবেন। এইসব বিষয়গুলা মানে নিয়ে আপনারা খাবারগুলো সবগুলো যদি ঠিকমতো রুলস অনুযায়ী মানে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সময় মতো ডিম দেবে এবং ডিমের সাইজ কিংবা ডিমের সব কিছু ভালো থাকবে। আর কিছু মেডিসিন, এখানে আসলে আমরা মেডিসিনটা নিয়ে অনেকে ভয় পাই, অনেকে মনে করি যে না পাখির অনেক মেডিসিন লাগে এখানে, মানে অনেক এক গাদা মেডিসিন লাগে, আসলে কিন্তু তা না। আপনি যদি খাবার, পরিবেশ, রুলস রেগুলেশন এগুলো যদি সব কিছু পালন করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনার মেডিসিন কিন্তু খুব বেশি লাগে না। হালকা কিছু মেডিসিন লাগে, যেটা আসলে অত আহামরি কিছু না। এখানে আপনারা যদি আপনারা যদি মনে করেন ঠিকমতো যে যে সময় পর পর আপনার কৃমির কোর্সটা করাইতে হয়, কোর্সটা করান, ঠান্ডার কোর্সটা যদি আপনারা ঠিকমতো করান, মোটামুটি ধরেন না মাসে অন্তত একবার ঠান্ডার কোর্সটা করে নেবেন, 2 মাস পর পর আপনারা কৃমির কোর্সটা করাবেন, তারপরে অন্তত 15 দিন কিংবা 1 মাসে একবার জিঙ্ক দিলেন। ডিমে একবারে আপনার মোটামুটি 50%-এর নিচে থাকা পর্যন্ত আপনারা কখনো দিবেন না। ডিমের জন্য যে ইসেলটা খাওয়াইতে হয় এটা আসলে না দেওয়াই ভালো। 50-40-এর উপরে গেলে আপনারা তখন গিয়ে ইসেলটা খাওয়াবেন। আর মোটামুটি 40-50%-এর উপরে গেলে আপনারা তখন আপনারা এই লেয়ার 1 ফিটটা বাড়াবেন। তার আগে হালকা হালকা করে মিক্স করতে পারেন। তবে 70 পার হইলে ওই সময় আপনি মোটামুটি আপনার এভারেজ 100 কেজির মধ্যে আপনি 90 কেজি দেন না লেয়ার 1, আর 10 কেজি আপনার পাখির ফিটনেস ভালো রাখার জন্য আপনি সোনালি স্ট্যাটাস দেন। এতে করে দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো ডিম প্রোটেকশন দেবে, আপনার খামার উৎপাদন ভালো হবে, আপনি লাভ করতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন ভালোভাবে করতে পারবেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু খামারে হয়ে যাবে। তো এই দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।